হে কে আসো, তোমরা জানো নি আমার আবু তালহাকে তোমরা কেউ দেখছো নি? লোকেরা বললেন, মাগো, আবু তালহা নামের যে যুবক কুমিল্লার জমিন থেকে এসেছে, এ একজন বড় লোক বিত্তশালীর একটা মেয়ের সাথে প্রেম করে বিবাহ করেছে। তারা অমুক জায়গার মধ্যে 5 তলা একটা ফ্ল্যাটের মধ্যে থাকে। উনি বড় বড় একজন প্রফেসর মানুষ। ওনার সাথে দেখা করতে গেলে ওনার অনুমতি লাগে। ওনার অনুমতি ছাড়া ওনার সাথে দেখা করা যায় না। বৃদ্ধা মহিলা বললেন, তোমরা কি কেউ আসো, আমাকে সেই ওই বিশাল বাড়ির গেটের কাছে আমাকে একটু নিয়ে যায় দিবা? আমি হাঁটতে পারি না, গ্রাম থেকে আমি এসেছি। কিছু লোকজন এই বৃদ্ধা মহিলাকে ওই যে আবু তালহা নামক যে কলিজার টুকরা সন্তান, ওনার গেটের কাছে গিয়ে দাঁড় করাইয়া দিল। গেটের দারোয়ান বলতেছে, মাগো আপনি কে? উনি বলতেছেন, এই বাড়িতে আবু তালহা নামক একটা যুবক থাকে, তাকে বলো আমি গ্রাম থেকে আসছি। দারোয়ান বলে, মাগো, উনি অনেক বড় একজন প্রফেসর মানুষ। উনার সাথে দেখা করতে হলে 2 দিন 3 দিন আগের থেকে যোগাযোগ করতে হয়। উনি তো এখন আপনার সাথে যোগাযোগ করতে পারবে না, আপনার সাথে কথা বলতে পারবে না। বৃদ্ধা মহিলা কান্নাকাটি শুরু করে দিলেন। একটা বার তুমি আবু তালহাকে গিয়ে বলো যে গ্রাম থেকে একজন বৃদ্ধা মহিলা এসেছে। অনেকবার বলার পরে এই দারোয়ান উপরের দিকে দৌড়ে চলে গেল। যাই বলতেছে আবু তালহাকে, স্যার, আপনার গেটের নিচে গ্রাম থেকে একজন মহিলা আসছে। দেখে মনে হইতেছে বড় অসহায়, চেহারার কাপড় চোপড়গুলো ভালো না, কথাবার্তা সাইজও ভালো না, আউলা ঝাউলা চুল, দেখতে পাগলের মতো দেখা যায়। এরকম একটা মহিলা আসছে, আইসা সরাসরি আপনার নাম ধরে বলতেছে, আবু তালহাকে বলো আমি ডাকছি। সন্তান খুব দ্রুত সিসি ক্যামেরার মধ্যে চলে গেলেন। সিসি ক্যামেরার মধ্যে দেখতেছেন আমার গেটের মধ্যে যে দাঁড়ায় আছে উনি পৃথিবীর কেউ না, উনি হচ্ছেন আমার জনম দুঃখিনী আম্মা। এইবার আবু তালহা মনে মনে চিন্তা করলেন, আমি যদি এখন আমার মাকে পরিচয় দেই এটা আমার আম্মা, তাহলে তো আমার মান সম্মান সব কিছু শেষ হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে আমার মান সম্মান। পরিচয়টা যেভাবে হোক গোপন করতে হবে। দারোয়ানের হাতের মধ্যে 5,000 টাকা দিয়ে বলল, তুমি গিয়ে এই বৃদ্ধা মহিলাকে টাকা 5,000 দিয়ে দিবা, দিয়ে বলবা স্যার বড় ব্যস্ত মানুষ, স্যার এখন দেখা করতে পারবে না। দারোয়ান নিচের দিকে নামে আসলেন, 5,000 টাকা বৃদ্ধার হাতের মধ্যে দিলেন, দিয়ে বললেন, মাগো, আমার স্যার অনেক বিশাল বড় মনের একজন মানুষ। আপনি আসছেন, আপনাকে আমার স্যার সিসি ক্যামেরার মধ্যে দেখে ফেলছে। দেখার পরে আপনার প্রতি আমার স্যারের মায়া হয়েছে, আর আমার স্যার আপনাকে 5,000 টাকা দিছে। টাকা 5,000 বৃদ্ধা মহিলা হাতের মধ্যে নিয়ে আসমানের দিকে তাকিয়ে মনে মনে কি যেন বলতেছেন। বৃষ্টির মতো বৃদ্ধা মহিলার চক্ষু থেকে পানিগুলো টপ 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 করে জমিনের মধ্যে পড়তেছে, আর মনে মনে বলতেছে, দয়ার মালিক, এমন সময় তুমি কেন আমাকে দেখাইলা? যে সন্তানের জন্য আমি এত কিছু করলাম, আমি জীবনে বিবাহ করলাম না, যৌবনকাল আমি শেষ করে দিলাম, অন্যের বাসায় কাজ করে আমি সংসার চালাইলাম, সেই সন্তান এখন আমার কাছে পরিচয় দিতে চাই না, এমন একটা মুহূর্ত তুমি কেন আমাকে দেখাইলা? দারোয়ান যখন এই 5,000 টাকা নিয়ে যখন গেট থেকে যখন নামতেছে, আবু তালহার সুন্দরী স্ত্রী এটা দেখে ফেলছে। আবু তালহার স্ত্রী বলতেছে, কি ব্যাপার? গেটের মধ্যে সামান্য একজন বৃদ্ধা মহিলা, একজন ফকিরকে 5,000 টাকা তুমি কেন দিলা? টাকা কি গাছের পাতা নাকি? 1,000-1,500 টাকা দিলে চলতো, 5,000 টাকা তুমি কেন দিলা? আবু তালহার স্ত্রী উপর থেকে নিচের দিকে নাইমা আসতেছে। নাইমা আসার পরে বৃদ্ধা মহিলা চলে যাওয়ার আগে আবু তালহার স্ত্রী দাঁড়ায় গেছে, ডাক দিয়ে বলতেছে, বৃদ্ধা মহিলা, 5,000 টাকা তোমাকে দেওয়া হলো, কেন তুমি 5,000 টাকা নিবা? এত টাকা তো তোমাকে দেওয়া যাবে না, টাকা আমাকে ব্যাক করে দাও। তুমি 1,000 টাকা নাও, বাকি 4,000 টাকা তুমি আমাকে দিয়ে দাও। আবু তালহা মনে মনে চিন্তা করলো, এখন যদি আমার স্ত্রী যদি নিচে চলে যায় আর আমার মা যদি বলে যে আবু তালহা আমার সন্তান, তাহলে আমার মান সম্মান শেষ হয়ে যাবে। এবার আবু তালহা উপর থেকে দৌড় মারছে, নিচে গেটের মধ্যেও আবু তালহা দাঁড়ায় গেছে। আম্মা জান আবু তালহার
চোখের দিকে তাকাইছে, আবু তালহা মার চোখের দিকে তাকাইছে, দুইটা চক্ষু একসাথ হয়ে গেছে, আসমানের মধ্যে ধাক্কা লেগে গেছে, দুইজন চোখের পানি দিয়া টপ 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 করে পানি জমিনের মধ্যে পড়তেছে। মার মনে চাইতেছে, হাই রে কলিজার টুকরা সন্তান, একটা বার যদি আমি তোকে জড়ায়া ধরতে পারতাম, আমার মনের সমস্ত কষ্টগুলা শেষ হয়ে যাইতো। সন্তান মনে মনে চিন্তা করতেছে, আমার মা যদি খালি বলে ফেলে আমি সন্তান, তাহলে তো আমার মান সম্মান শেষ হয়ে যাবে। মা চিন্তা করতেছে, সন্তান রে একটা বার যদি বুকের মধ্যে যদি জড়ায়া ধরতে পারতাম। আবু তালহার স্ত্রী বৃদ্ধা মহিলাকে জিজ্ঞাসা করেন, এ বৃদ্ধা মহিলা, তোমার এই অবস্থা কেন? তোমার কি স্বামী নাই? তোমার কি কোনো ছেলে মেয়ে নাই? বৃদ্ধা মহিলা আবু তালহার আম্মা, আবু তালহার সামনের দিকে দাঁড়ায় আছে। আবু তালহার মার চক্ষু দিয়ে পানি পড়তেছে। নরম কণ্ঠে আবু তালহার মা বলে, আমার স্বামী নাই, আমার স্বামী রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আমার কোনো সন্তানাদি নাই। অনেক কষ্ট মুজাহাদা করে আমার একটা সন্তান দুনিয়াতে আসছিল। এই সন্তানকে আমি অন্যের বাসায় কাজ করে 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 আমি লেখাপড়া করাইছি। সেই সন্তান লেখাপড়া করার জন্য ঢাকাতে আসছে। ঢাকাতে আসে সুন্দরী একটা মেয়ের সাথে প্রেম করে, বড় লোকের মেয়ের একটা মেয়ের সাথে তিনি প্রেম করে বিবাহ করে তার মতো সে সেটেল হয়ে গেছে। আজকে সেই ছেলের কাছে গেছিলাম, কিন্তু সেই ছেলে আমার সাথে পরিচয় দিতে চায় না। একথা বলার সঙ্গে সঙ্গে আবু তালহা মাথা নিচের দিকে করছে। আবু তালহার স্ত্রী বিষয়টা খেয়াল করছে, কি ব্যাপার? এ কথা বলার সঙ্গে সঙ্গে কেন আমার স্বামী মাথাটা নিচের দিকে করে? এই কথাটা যখন খেয়াল করছে, আবু তালহা আর মাথা উপরের দিকে উঠায় না। মাকে আবার জিজ্ঞাসা করা হলো। আবু তালহার স্ত্রী জিজ্ঞাসা করে, আচ্ছা ঠিক আছে, আপনার সন্তান আপনার পরিচয় দেয় না, তো আপনি কি তার পরিচয়টা তার স্ত্রীর কাছে বলতে পারলেন না? আবু তালহার আম্মা বলেন, আমি যদি তার স্ত্রীকে এখন এই ঘটনা সম্পন্ন খুলে বলি, তাহলে আমার সন্তান তার স্ত্রীর কাছে ছোট হয়ে যাবে, লাঞ্ছিত হবে, অপমান হবে। আমার সন্তান মানুষের সামনে, শ্বশুর বাড়ির সামনে লাঞ্ছিত অপমানিত হবে, এটা আমি মা হয়ে সহ্য করতে পারি না। যাই হোক, আমি আমার সন্তানকে আজকের থেকে ভুলে গেলাম। আমি আমার সন্তান দুনিয়াতে আছে এটা আর আমি কোনোদিন মনে করব না। তবে মা গো, এই যে তুমি 1000 টাকা আমাকে দিলা, তোমার এই 1000 টাকার আমার দরকার নাই। আমার কাছে টাকা আছে, আমি অন্যের বাড়িতে কাজ করে ঢাকাতে এসেছি, যাওয়ার ভাড়া আমার কাছে আছে। 2016 সালে 7ই সেপ্টেম্বর কুমিল্লার জমিনকে কাদায় দিচ্ছেন আবু তালহা নামে এক যুবক। উনি উনার কিতাবের মধ্যে লিখছে, বাংলার মানুষরে, আমার মতো নাফরমানি, আমার মতো অত্যাচার বাবা মার সাথে তোরা কেউ করিস না। আবু তালহা বলে, আমার বাবা মা বিবাহ করার পরে 5 বছর অতিবাহিত হয়ে গেছে, আমার বাবা মার ঘরে সন্তান আসে না। আমার মাটা রাত্রের বেলায় চিৎকার করে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমাদেরকে একটা নেককার সন্তান দেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করার পরে উনার গর্ভের ভিতরে একটা সন্তান আসছে। সন্তান আসার পরে বাবা রিক্সা চালায়, কুমিল্লাতে রোড অ্যাক্সিডেন্টে বাবা দুনিয়ার থেকে চলে গেলেন। সন্তান এখনো জমিনে আসেনি। খুব গরিব ফ্যামিলির লোক ছিলেন। স্বামী দুনিয়ার থেকে চলে গেলেন, সন্তান গর্ভের ভিতরে আসার আগে আগেই বাবা দুনিয়ার থেকে চলে গেছে। এই মহিলা এবং সংসার কিভাবে চালায়, আবার গর্ভবতী, এটা নিয়ে তো কাজ করাও সম্ভব না। আবু তালহা তার বইয়ের মধ্যে লিখছেন, আমি যখন আমার মায়ের গর্ভের মধ্যে, আমার মা গর্ভবতী অবস্থায় আমার নানার বাড়ি থেকে আমার মামারা, আমার নানারা বলেছে, মা তোমার গর্ভের ভিতরে যে সন্তান রয়েছে, এই সন্তানটাকে তুমি নষ্ট করে দাও, তুমি আবার আমাদের কাছে চলে আসো, কিছুদিন পরে আমি আবার তোমাকে বিবাহ দিয়ে দিব। মা ডাক দিয়ে বলেন, আমার গর্ভের ভিতরে যে সন্তান রয়েছে, আমি আল্লাহ তাআলার কাছে এটা চেয়ে নিয়েছি, আমি এই সন্তানটাকে নষ্ট করতে পারবো না। আল্লাহ তাআলার দিকে তাওয়াক্কুল করে আল্লাহর বান্দি দিন অতিবাহিত করা শুরু করলেন। একটা সময় আবু তালহা নামক এই যুবক দুনিয়ার মধ্যে আগমন করলেন। মা অসহায় মানুষ, গর্ভবতী অবস্থায় তিনি চলতে পারে না, হাঁটতে পারে না, ঘরের খানা দানা সব কিছু শেষ হয়ে গেল।
তার বাড়ির থেকেও তার উপরে রাগ করে কোনো খানা পাঠায় না, কেননা এই বাচ্চাটাকে নষ্ট করার জন্য তিনি বলছিলেন, তার কথা শুনে নাই। বাচ্চাটা যখন একেবারেই ছোট, আব্দুল্লাহর আম্মা বলেন, আমি এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে মানুষের বাড়ি বাড়ি যাইতাম, আর বাড়ির আঙিনার মধ্যে আমি আমার কলিজার টুকরা সন্তানকে কাঁথা বিছিয়ে সেখানে শোয়ায়ে রাখতাম এবং মানুষের বাড়িতে কাজ করতাম। সন্ধ্যা পর্যন্ত আমি মানুষের বাড়িতে বাড়িতে কাজ করতাম। সন্ধ্যা বেলায় আমি আমার সন্তানকে নিয়ে আবার বাড়িতে চলে আসতাম। সারাদিন কাজ করার পর আমি যা পাইতাম এটা নিয়ে অল্প কিছু আমি জমাইতাম, আর বাকিটা আমি এবং আমার সন্তানের জন্য রাখতাম। এভাবে আস্তে 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 আবু তালহা বড় হতে শুরু করলো। স্বাভাবিক বয়স হবার পরে এই বৃদ্ধা মহিলা বলে, হায়রে, আমি তো আমার এই কলিজার টুকরা সন্তানকে বড় ধরনের লেখাপড়া করাইতে পারবো না, কেননা আমি অন্যের বাড়িতে কাজ করে খাই। এবার মা তার সন্তানকে একটা প্রাইমারি স্কুলের মধ্যে ভর্তি করে দিলেন। কিছুদিন পরে হঠাৎ করে সন্তানের একটা চক্ষুর আলো হারিয়ে গেল। চক্ষু একটা কানা হয়ে গেল, এটার আলো হারিয়ে গেল। সন্তান এখনো পরিপূর্ণভাবে বুঝতে শিখে নাই। বাড়িতে আসার পরে মা তার চক্ষু দেখে মেডিকেলের মধ্যে যখন নিয়ে গেল, ডাক্তার বলল এই চক্ষু অপারেশন করার জন্য লক্ষ লক্ষ টাকার প্রয়োজন। বৃদ্ধা মহিলা বলে, আমার স্বামী রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, আমি অন্যের বাড়িতে কাজ করে খাই, আমার তো সাধ্য নাই, আমি কিভাবে এত টাকা আপনাকে দেব? ডাক্তার বলতেছে, মারে, তুমি যদি তোমার এই সন্তানের এই চক্ষুটা অপারেশন না করাইতে পারো, তাহলে কিছুদিনের মধ্যেই তোমার সন্তানের অন্য চক্ষুটাও নষ্ট হয়ে যাবে। মা অত্যন্ত কষ্ট পেলেন, চিন্তায় পড়ে গেলেন। এত কষ্টের সন্তান আমার, দুনিয়াতে আসার পরে যদি চোখের আলো যদি হারিয়ে ফেলে, আমি মা আমার চক্ষু দিয়ে কি করব? এটা আমি দেখতে পারবো না। ডাক্তারকে বলা হলো, আমার একটা চক্ষু খুলে আমার সন্তানের চক্ষুর মধ্যে লাগায়া দাও, আর আমার এক চক্ষুর জায়গায় তুমি অন্য একটা অন্ধ চক্ষু বসায়া দাও। ডাক্তাররা পরিশেষে তাই করলেন। আবু তালহার বাম চক্ষু নষ্ট হয়ে গেছে। আম্মা জান নিজের সন্তানের চক্ষু ভালো করার জন্য তার চক্ষু খুলে আবু তালহার চোখের মধ্যে লাগাইয়া দিলেন। মা টাকা পয়সা না থাকার কারণে এই চোখের মধ্যে আর কোনো কিছু ঢুকাইতে পারে নাই, এটা গর্ত হয়েছিল। সন্তান যখন বুঝমান হয়ে গেলেন, স্কুলের মধ্যে বিকাল বেলা মা খাবার নিয়ে যাইতেন। হঠাৎ করে একদিন সন্তান বলে, মাগো, তুমি আর এই স্কুলের মধ্যে কোনোদিন আমার জন্য খাবার নিয়ে আসবা না, কেননা আমার বন্ধু আমার বান্ধবীরা বলে তোর মাকে দেখলে আমাদের অনেক ভয় লাগে, তোর মার চক্ষুটা কুকুরের চক্ষুর মতো দেখা যায়, তোর মা যেন আর স্কুলে না আসেন। সন্তান বলল, মা, আপনি আর আমার স্কুলের মধ্যে আসবেন না, আপনার কারণে আমি আমার বন্ধু বান্ধবদের কাছে অসম্মানী হই, আপনার এই চক্ষুটা কানা, এটা আমাদের দেখতে ভালো লাগে না, আমার বন্ধুরা আমাকে লজ্জা দেয়, শরম দেয়, আপনারা আসার দরকার নেই, স্কুলে আসবেন না। মা বলে, বাবারে, সারাদিন মানুষের বাসায় কাজ করি, সারাদিন তোমার চেহারাটা দেখি না, সন্ধ্যাবেলায় মা আর আমি ঠিক থাকতে পারি না, এজন্য তোমার চেহারাটা দেখার জন্য আমি স্কুলে চলে আসি। ঠিক আছে, আর কোনোদিন তোমাকে দেখতে আসবো না, তোমার জন্য খানাও নিয়ে আসবো না, তুমি বাড়ির যে খানা খায় আসবা। এভাবে আবু তালহা যখন বড় হতে শুরু করলেন, প্রাইমারি থেকে কলেজে গেলেন, কলেজ থেকে ইউনিভার্সিটিতে চলে গেলেন। ইউনিভার্সিটি পাস করার পর এদিক দিয়ে মার বয়স বাড়তে লাগলো। ইউনিভার্সিটি পাস করার পর একদিন হঠাৎ করে মাকে রাত্রের বেলায় বলতেছে, মাগো, আমি ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমি লেখাপড়া করতে চাই, ওইখানে গিয়ে আমি লেখাপড়া করব, আর ওইখানে লেখাপড়া করার জন্য আমার এরকম ভাবে 30-40 হাজার টাকার মতো প্রয়োজন। মা বললেন, বাবারে, তুমি তো জানো ছোটবেলায় তোমার বাবা মারা গেছে, দুনিয়াতে তুমি আসার আগে আগেই তোমার বাবা দুনিয়ার থেকে চলে গেছে, মানুষের বাসায় কাজ করে করে আমি সংসার চালাই আর তোমার লেখাপড়ার খরচ চালাই, তাহলে তুমি এখন ঢাকাতে লেখাপড়া করবা, আমি এত টাকা তোমাকে কোত্থেকে দিব আমি তো বুঝতেছি না, উপায় নাই। বাবা, তুমি গ্রামেই লেখাপড়া করো, তোমার কামাই খাওয়ার আশা আমার নাই।
সন্তান বলে, মাগো এই সামান্য কয়েকটা টাকার ব্যবস্থা তুমি করে দিতে পারবা না? আজকে যদি আমার বাবা জীবিত থাকতো, আমার বাবা আমাকে হয়তো বা নিষেধ করতো না। কান্নাকাটি শুরু করে দিল সন্তান। মা বললেন, বাবারে কোনো টেনশন করিস না, চিন্তা করিস না, আমার গলার মধ্যে একটা হার আছে, যেই হারটা তোমার আব্বা বিবাহের দিন রাত্রে আমাকে উপহার দিয়েছিল। সন্তান রে, এই যে আমার গলার হার খুলে আমি তোকে দিয়ে দিলাম, এটা বিক্রি করে তুমি ঢাকাতে গিয়ে ভর্তি হবা, লেখাপড়া করবা। তবে সন্তান, তোমার কাছে আমার একটা ওয়াদা হলো, প্রত্যেক সপ্তাহে একদিন হলেও আমি জনম দুকুনি মাটাকে তুমি একবার হলেও দেখে যাবা। কারণ বাবারে, তুমি আমার অনেক কষ্টের সন্তান। 7টা বছর আমি আল্লাহ তাআলার কাছে কেঁদে 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 আমি তোমাকে দুনিয়াতে নিয়ে আসছি। তোমার মুখের দিকে তাকাইয়া আমি আমার যৌবনকাল শেষ করে ফেলছি, কোনো বিবাহ পর্যন্ত করি নাই। অন্যের বাসায় কাজ করে করে আমি তোমাকে খাওয়াইছি, লেখাপড়া করাইছি। সন্তান রে, ঢাকাতে গিয়ে তুমি আমাকে ভুলে যেও না, তুমি আমার খোঁজ খবর নেওয়া ছেড়ে দিও না। সন্তান মাকে জড়ায় ধরছে, কান্না করতেছে, মাগো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, গায়েব হয়ে যাবে, আমি আপনাকে ভুলবো না। ভাইরা আমার, খুব মনোযোগ সহকারে শুনবেন, অল্প কিছুক্ষণের মধ্যেই আমি ঘটনা শেষ করে দিব। সন্তান লেখাপড়া করার জন্য চলে গেলেন সুদূর ঢাকাতে, ইউনিভার্সিটির মধ্যে ভর্তি হয়ে গেলেন। মার ওয়াদা ছিল প্রতি সপ্তাহে একদিন হলেও বৃদ্ধ মাকে দেখে যাবে। কিন্তু 7 দিন হয়ে গেছে, সন্তান মাকে ফোন দেয় না, মার সাথে যোগাযোগ নাই। মা বড় টেনশনে পড়ে গেলেন, যেই সন্তানের চেহারা একদিন না দেখে থাকতে পারি না, 7 দিন 8 দিন হয়ে গেল, সন্তান আমাকে ফোন দেয় না, ব্যাপারটা কি ভালো লাগে না? এইরকম ভাবে 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস হয়ে গেল, সন্তান কোনো খোঁজ খবর রাখে না। হঠাৎ করে তার ওই জায়গার ইউনিভার্সিটির কিছু লোকজন গ্রামে আসার পরে বলতেছে, আবু তালহার মা, আমি দেখলাম তোমার ওই ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোটিপতি একজন মেয়ের সাথে বিবাহ করে এরকম ভাবে বিশাল বড় একটা চাকরির মধ্যে সে একজন ম্যানেজার হয়ে গেছে। সে তো তোমার কথা মনে করে না, আমরা তোমার কথা বলছি, কোনো গুরুত্ব সে দেয় না। মা আসমানের দিকে তাকায় মুক্তার দানার মতো চক্ষু দিয়ে পানি পড়তেছে, ডাক দিয়ে বলতেছে, দয়ার মালিক, আমি আমার যৌবনকাল আমি আমার সন্তানের জন্য শেষ করে দিয়েছি, টাকা পয়সা সব কিছু আমার ছেলের জন্য শেষ করে দিয়েছি, বিবাহ পর্যন্ত জীবনে করি নাই। এরকমটা হবে এটা আমি মেনে নিতে পারি না, আমি এটা বিশ্বাস করি না। হঠাৎ করে বৃদ্ধা মহিলা সামান্য কিছু টাকা তিনি জমাইছেন। জমানোর পরে মানুষের এই কথাগুলোকে সত্য যাচাই করার জন্য বৃদ্ধা মহিলা হাঁটতে পারে না, চলতে পারে না, ঢাকার উদ্দেশ্য তিনি রওনা হয়ে গেলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে গিয়ে বললেন, হ্যাঁ কে আছো? তোমরা জানো নি আমার আবু তালহাকে তোমরা কেউ দেখছো নি? লোকেরা বললেন, মাগো আবু তালহা নামের যে যুবক কুমিল্লার জমিন থেকে এসেছে, এ একজন বড় লোক বিত্তশালীর একটা মেয়ের সাথে প্রেম করে বিবাহ করেছে। তারা অমুক জায়গার মধ্যে 5 তলা একটা ফ্ল্যাটের মধ্যে থাকে। উনি বড় বড় একজন প্রফেসর মানুষ, ওনার সাথে দেখা করতে গেলে ওনার অনুমতি লাগে, ওনার অনুমতি ছাড়া ওনার সাথে দেখা করা যায় না। বৃদ্ধা মহিলা বললেন, তোমরা কি কেউ আসো, আমাকে সেই ওই বিশাল বাড়ির গেটের কাছে আমাকে একটু নিয়ে যায় দিবা, আমি হাঁটতে পারি না, গ্রাম থেকে আমি এসেছি। কিছু লোকজন এই বৃদ্ধা মহিলাকে ওই যে আবু তালহা নামক যে কলিজার টুকরা সন্তান, ওনার গেটের কাছে গিয়ে দাঁড় করাইয়া দিল। গেটের দারোয়ান বলতেছে, মাগো আপনি কে? উনি বলতেছেন, এই বাড়িতে আবু তালহা নামক একটা যুবক থাকে, তাকে বলো আমি গ্রাম থেকে আসছি। দারোয়ান বলে, মাগো উনি অনেক বড় একজন প্রফেসর মানুষ, ওনার সাথে দেখা করতে হলে 2 দিন 3 দিন আগের থেকে যোগাযোগ করতে হয়, উনি তো এখন আপনার সাথে যোগাযোগ করতে পারবে না, আপনার সাথে কথা বলতে পারবে না। বৃদ্ধা মহিলা কান্নাকাটি শুরু করে দিলেন, একটা বার তুমি আবু তালহাকে গিয়ে বলো যে গ্রাম থেকে একজন বৃদ্ধা মহিলা এসেছে। অনেকবার বলার পরে এই দারোয়ান উপরের দিকে দৌড়ে চলে গেল, যায় বলতেছে আবু তালহাকে, স্যার আপনার গেটের নিচে গ্রাম থেকে একজন মহিলা আসছে, দেখে মনে হইতেছে বড় অসহায়, চেহারার কাপড় চোপড়গুলো ভালো না, কথাবার্তা সাইজও ভালো না, আউলা ঝাউলা চুল, দেখতে পাগলের মতো দেখা যায়।
এরকম একটা মহিলা আছে, আয়েশা সরাসরি আপনার নাম ধরে বলতেছে, আবু তালহাকে বলো, আমি ডাকছি। সন্তান খুব দ্রুত সিসি ক্যামেরার মধ্যে চলে গেলেন। সিসি ক্যামেরার মধ্যে দেখতেছেন আমার গেটের মধ্যে যে দাঁড়ায় আছে উনি পৃথিবীর কেউ না, উনি হচ্ছেন আমার জনম দুঃখিনী আম্মা। এইবার আবু তালকা মনে মনে চিন্তা করলেন, আমি যদি এখন আমার মাকে পরিচয় দেই এটা আমার আম্মা, তাহলে তো আমার মান সম্মান সব কিছু শেষ হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে আমার মান সম্মান। পরিচয়টা যেভাবে হোক গোপন করতে হবে। দারোয়ানের হাতের মধ্যে ৫,০০০ টাকা দিয়ে বলল, তুমি গিয়ে এই বৃদ্ধা মহিলাকে টাকা ৫,০০০ দিয়ে দিবা, দিয়ে বলবা স্যার বড় ব্যস্ত মানুষ, স্যার এখন দেখা করতে পারবে না। দারোয়ান নিচের দিকে নামে আসলেন, ৫,০০০ টাকা বৃদ্ধার হাতের মধ্যে দিলেন, দিয়ে বললেন, মাগো আমার স্যার অনেক বিশাল বড় মনের একজন মানুষ, আপনি আসছেন, আপনাকে আমার স্যার সিসি ক্যামেরার মধ্যে দেখে ফেলছে, দেখার পরে আপনার প্রতি আমার স্যারের মায়া হয়েছে, আর আমার স্যার আপনাকে ৫,০০০ টাকা দিছে। টাকা ৫,০০০ বৃদ্ধা মহিলা হাতের মধ্যে নিয়ে আসমানের দিকে তাকিয়ে মনে মনে কি যেন বলতেছেন। বৃষ্টির মতো বৃদ্ধা মহিলার চক্ষু থেকে পানিগুলো টপ 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 করে জমিনের মধ্যে পড়তেছে, আর মনে মনে বলতেছে, দয়ার মালিক, এমন সময় তুমি কেন আমাকে দেখাইলা, যে সন্তানের জন্য আমি এত কিছু করলাম, আমি জীবনে বিবাহ করলাম না, যৌবনকাল আমি শেষ করে দিলাম, অন্যের বাসায় কাজ করে আমি সংসার চালাইলাম, সেই সন্তান এখন আমার কাছে পরিচয় দিতে চাই না, এমন একটা মুহূর্ত তুমি কেন আমাকে দেখাইলা। দারোয়ান যখন এই ৫,০০০ টাকা নিয়ে যখন গেট থেকে যখন নামতেছে, আবু তালহার সুন্দরী স্ত্রী এটা দেখে ফেলছে। আবু তালহার স্ত্রী বলতেছে, কি ব্যাপার, গেটের মধ্যে সামান্য একজন বৃদ্ধা মহিলা একজন ফকিরকে ৫,০০০ টাকা তুমি কেন দিলা? টাকা কি গাছের পাতা নাকি? ১,১৫০০ টাকা দিলে চলতো, ৫,০০০ টাকা তুমি কেন দিলা? আবু তালহার স্ত্রী উপর থেকে নিচের দিকে নাইমা আসতেছে। নাইমা আসার পরে বৃদ্ধা মহিলা চলে যাওয়ার আগে আবু তালহার স্ত্রী দাঁড়ায় গেছে, ডাক দিয়ে বলতেছে, বৃদ্ধা মহিলা, ৫,০০০ টাকা তোমাকে দেওয়া হলো, কেন তুমি ৫,০০০ টাকা নিবা? এত টাকা তো তোমাকে দেওয়া যাবে না, টাকা আমাকে ব্যাক করে দাও, তুমি ১,০০০ টাকা নাও, বাকি ৪,০০০ টাকা তুমি আমাকে দিয়ে দাও। আবু তালহা মনে মনে চিন্তা করলো, এখন যদি আমার স্ত্রী যদি নিচে চলে যায় আর আমার মা যদি বলে যে আবু তালহা আমার সন্তান, তাহলে আমার মান সম্মান শেষ হয়ে যাবে। এবার আবু তালহা উপর থেকে দৌড় মারছে, নিচে গেটের মধ্যেও আবু তালহা দাঁড়ায় গেছে। আম্মা জান আবু তালহার চোখের দিকে তাকাইছে, আবু তালহা মার চোখের দিকে তাকাইছে, দুইটা চক্ষু একসাথ হয়ে গেছে, আসমানের মধ্যে ধাক্কা লেগে গেছে, দুইজন চোখের পানি দিয়া টপ 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 করে পানি জমিনের মধ্যে পড়তেছে। মার মনে চাইতেছে, হাই রে কলিজার টুকরা সন্তান, একটা বার যদি আমি তোকে জড়ায়া ধরতে পারতাম, আমার মনের সমস্ত কষ্টগুলা শেষ হয়ে যাইতো। সন্তান মনে মনে চিন্তা করতেছে, আমার মা যদি খালি বলে ফেলে আমি সন্তান, তাহলে তো আমার মান সম্মান শেষ হয়ে যাবে। মা চিন্তা করতেছে, সন্তান রে একটা বার যদি বুকের মধ্যে যদি জড়ায়া ধরতে পারতাম। আবু তালহার স্ত্রী বৃদ্ধা মহিলাকে জিজ্ঞাসা করেন, এ বৃদ্ধা মহিলা, তোমার এই অবস্থা কেন? তোমার কি স্বামী নাই? তোমার কি কোনো ছেলে মেয়ে নাই? বৃদ্ধা মহিলা আবু তালহার আম্মা, আবু তালহার সামনের দিকে দাঁড়ায় আছে, আবু তালহার মার চক্ষু দিয়ে পানি পড়তেছে। নরম কণ্ঠে আবু তালহার মা বলে, আমার স্বামী নাই, আমার স্বামী রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আমার কোনো সন্তানাদি নাই, অনেক কষ্ট মুজাহাদা করে আমার একটা সন্তান দুনিয়াতে আসছিল, এই সন্তানকে আমি অন্যের বাসায় কাজ করে 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 আমি লেখাপড়া করাইছি, সেই সন্তান লেখাপড়া করার জন্য ঢাকাতে আসছে, ঢাকাতে আসে সুন্দরী একটা মেয়ের সাথে প্রেম করে, বড় লোকের মেয়ের একটা মেয়ের সাথে তিনি প্রেম করে বিবাহ করে তার মতো সে সেটেল হয়ে গেছে। আজকে সেই ছেলের কাছে গেছিলাম, কিন্তু সেই ছেলে আমার সাথে পরিচয় দিতে চায় না। একথা বলার সঙ্গে সঙ্গে আবু তালহা মাথা নিচের দিকে করছে। আবু তালহার স্ত্রী বিষয়টা খেয়াল করছে, কি ব্যাপার,
এ কথা বলার সঙ্গে সঙ্গে কেন আমার স্বামী মাথাটা নিচের দিকে করে, এই কথাটা যখন খেয়াল করছে আবু তালহা আর মাথা উপরের দিকে উঠায় না। মাকে আবার জিজ্ঞাসা করা হলো, আবু তালহার স্ত্রী জিজ্ঞাসা করে, আচ্ছা ঠিক আছে, আপনার সন্তান আপনার পরিচয় দেয় না, তো আপনি কি তার পরিচয়টা তার স্ত্রীর কাছে বলতে পারলেন না? আবু তালহার আম্মা বলে, আমি যদি তার স্ত্রীকে এখন এ ঘটনা সম্পন্ন খুলে বলি, তাহলে আমার সন্তান তার স্ত্রীর কাছে ছোট হয়ে যাবে, লাঞ্ছিত হবে, অপমান হবে। আমার সন্তান মানুষের সামনে, শ্বশুর বাড়ির সামনে লাঞ্ছিত অপমানিত হবে, এটা আমি মা হয়ে সহ্য করতে পারি না। যাই হোক, আমি আমার সন্তানকে আজকের থেকে ভুলে গেলাম, আমি আমার সন্তান দুনিয়াতে আছে এটা আর আমি কোনোদিন মনে করব না। তবে মা গো, এই যে তুমি 1000 টাকা আমাকে দিলা, তোমার এই 1000 টাকার আমার দরকার নেই, আমার কাছে টাকা আছে, আমি অন্যের বাড়িতে কাজ করে ঢাকাতে এসেছি, যাওয়ার ভাড়া আমার কাছে আছে, এই 1000 টাকাও লাগবে না, তুমি তোমার টাকাটাকে রেখে দাও। আবু তালহার স্ত্রী রেখে দিলেন। কিন্তু আবু তালহার স্ত্রীর মনের মধ্যে একটা ঘটনা হলো, যখন তিনি বলেছেন যে আমার সন্তান ঢাকাতে এসে লেখাপড়া করে আমাকে পরিচয় দেয় না, আবু তালহা কেন মাথা নিচের দিকে করলেন, এটা তার মনের মধ্যে ঘুরপাক করতেছে। কেন মাথাটা নিচের দিকে করলেন? আবু তালহার আম্মা চলে গেলেন গ্রামের বাড়িতে। গ্রামের বাড়িতে যাওয়ার পরে এলাকাবাসী এসে বলে, ওগো আবু তালহার আম্মা, আপনি আপনার সন্তানের সাথে দেখা করতে গিয়েছিলেন, আপনাকে কি কি কিনে দিয়েছে, কি কি সাহায্য সহযোগিতা আপনার সন্তান করেছে, একটু দেখতে আসলাম আমরা। কয়টা কাপড় আপনাকে কিনে দিছে, কত হাজার টাকা আপনাকে দিছে? আপনার সন্তান তো অনেক বড়, মস্ত বড় একজন চাকরিজীবী লোক। আবু তালহার আম্মা কান্না শুরু করে দিলেন। মানুষকে পূর্বের ঘটনা সব খুলে বর্ণনা করে দিলেন। সন্তানের সুখের কারণে, সন্তানের কষ্টের কারণে কয়েকদিন পরেই আবু তালহার আম্মা অসুস্থ হয়ে গেলেন। এত পরিমাণে অসুস্থ তিনি হলেন, দুনিয়ার থেকে চলে যাওয়ার অবস্থা আবু তালহার আম্মার হয়ে গেল। আবু তালহাকে ফোন করা হলো, তোমার আম্মা কিন্তু খুব গভীর অসুস্থর মধ্যে আছেন, জানি না কখন দুনিয়ার থেকে চলে যাবে, পারলে তুমি তাড়াতাড়ি বাড়িতে চলে আসো। আবু তালহা অনেক ব্যস্ত থাকার কারণে মায়ের কথা তার মনে হয় না, পাষাণ হয়ে গেছে অন্তরটা। অফিস শেষ করে আবু তালহা বাড়ির মধ্যে ঢুকছে। ওই যে আবু তালহার স্ত্রীর মনের মধ্যে একটা ঘটনা পেছ লাগে আছে, কেন তিনি মাথা নিচের দিকে করলেন। এবার ডাইনিং টেবিলে খানা দেওয়ার পরে আবু তালহার স্ত্রী জিজ্ঞাসা করে, কিও, তুমি যে গ্রাম থেকে আসছো, তুমি তো কোনোদিন তোমার আম্মার কথা বললা না, তোমার আম্মা কই থাকে? আবু তালহা বলে, হ্যাঁ থাকে, গ্রামে থাকে, এক জায়গায় আছে। বলে, তুমি তো কোনোদিন ফোন দিলা না, তোমার আম্মার সাথে কথা বললা না, আমি তো শুনলাম না। বলে যে আমার মার কাছে ফোন নাই। আচ্ছা, মার কাছে ফোন নাই, 1 বছর হয়ে গেল, কোনোদিন তো তুমি তোমার মাকে দেখতে গেলা না। সত্য করে বলো না, কিছুদিন আগে একটা বৃদ্ধা মহিলা আমার বাড়ির গেটের মধ্যে এসেছিল, কোনো কিছু চিন্তা ছাড়াই তুমি 5,000 টাকা দারোয়ানের হাতের মধ্যে তুমি দিয়ে দিয়েছিলা। সত্য করে বলবা স্বামী, তোমার সাথে আমি সারা জীবন থাকবো। একটু বলো না, এই বৃদ্ধা মহিলাকে তুমি চেনো কিনা? সন্তানের চক্ষু দিয়ে পানি চলে আসলো। বলতেছি, স্ত্রী নেই, আর আমি সহ্য করতে পারতেছি না, আর আমি গোপন করব না। সেদিন আমার বাড়ির গেটের মধ্যে যে লোকটা এসেছিল, উনি হচ্ছে আমার জনম দেখিনি আম্মা। একবার চিৎকার করে বলা যাবে কি সুবহানাল্লাহ? এবার যখন বলছে যে উনি আমার আম্মা, আবু তালহার স্ত্রী বলে, যে নিজের মাকে পরিচয় দিতে লজ্জাবোধ করে, নিজের মাকে অর্থের লোভের কারণে, টাকা পয়সার অহংকারের কারণে নিজের মাকে পরিচয় দেয় না, তাহলে সে যে আমাকে যে কিছুদিন পরে ভুলে যাবে, এটার তো কোনো গ্যারান্টি নেই। তোমার মতো স্বামী আমার দরকার নাই, তুমি গাট্টি গুট্টি বাঁধে যেখান থেকে আসছো সেখানে চলে যাও। আবু তালহা কান্নাকাটি শুরু করে দিলেন, প্রাণের স্ত্রী নেই, আমি তোমাকে হারানোর ভয়ে আমি আমার মার পরিচয়টা আমি গোপন করেছি, মাফ করে দাও, আমি আমার মার কাছে আজই চলে যাব।
বড় লোকের বেটি হওয়ার কারণে বলে তোর কোনো টাইম নাই, তোর মতো আমার যুবক আরো হাজার হাজার আমার পিছনে লাইন মারে, এগুলেনি দরকার নাই, তুই তোর মারে ভালোবাসস না, কিছুদিন পরে আমারেও ভুলে যাবি। আবু তালহাকে ডিভোর্স দেওয়া হইল। চাকরির জন্য অফিসে যায়, অফিসে যায় দেখে যে তার অফিসে চাকরি নাই। কলেজ করার জন্য কলেজে যায়, কলেজে যায় দেখে তার নামটা কলেজের মধ্যে নাই। মার্কেট করার জন্য ব্যাংকে যায়, ব্যাংকে যায় দেখে তার কোনো অ্যাকাউন্ট নাই। বাজারে যাওয়ার জন্য গাড়ির কাছে যায়, গাড়ির কাছে যায় ড্রাইভার বলে এ গাড়ি আর তোমাকে দেওয়া হবে না। পোশাক পরার জন্য রুমের ভিতরে যায়, দামি দামি পোশাকগুলো আর তাকে দেওয়া হয় না। জুতা পরার জন্য ঘরে যায়, দামি জুতা আর তাকে দেওয়া হয় না। ডিভোর্স হয়ে গেল, আবু তালকার মাথাটা বড় নষ্ট হয়ে গেল। ঢাকার জমিন থেকে আবু তালকা ওই যে অবস্থায় সে ঢাকার মধ্যে লেখাপড়া করতে গেছিল, ওই একই অবস্থায় আবার আবু তালকা গ্রামের দিকে রওনা হয়ে গেছে। মনে মনে চিন্তা করতেছে, হায়রে মালিক, আমি আমার মার সাথে কি পরিমাণ ভুলটা করলাম, জানি না আমার মা আমাকে ক্ষমা করবে কিনা। চক্ষু দিয়ে পানি টপ টপ করে পড়ে, আর বৃদ্ধা মার দিকে আগাইতেছে। বাড়ির কোণের মধ্যে যায় ডাকতেছে, মাগো দেখো, তুমি বাড়ির থেকে বের হয়ে দেখো, তোমার কলিজার টুকরা সন্তান আবু তালহা চলে আসছে। কিন্তু আফসোসের বিষয় হলো বাড়ি থেকে কেউ কোনো সারা শব্দ দেয় না, আওয়াজ দেয় না, দৌড়ে আসে না, ওরে প্রাণের সন্তান বলে বুকের মধ্যে ডেকে নেয় না, কোনো আওয়াজ আর ওই বাড়ির ভিতর থেকে আসে না। আবু তালহা একেবারে বাড়ির ভিতরে চলে গেলেন। চলে যাওয়ার পরে দেখেন ঘরের মধ্যে বিশাল বড় একটা তালা লাগানো, ঘরের মধ্যে কোনো মানুষ নাই। আঙ্গিনা দিয়ে ডাকাডাকি শুরু করে দিলেন, মা বের হয়ে দেখো, তোমার সন্তান ঢাকা থেকে চলে আসছে। মা মা করে কেউ আর দৌড়ে আসে না। আঙ্গিনা থেকে বের হলেন, বের করে দেখতেছেন কাঁচা একটা কবর, মনে হয় 2-3 দিন আগে মাত্র এখানে মাটি দেওয়া হয়েছে। আবু তালহা চিৎকার করে কান্না শুরু করছে, এলাকাবাসীদেরকে ডাকাডাকি শুরু করছে, কোথায় আছো মামা, কোথায় নানা, আয় আয়, আমি আবু তালহা ফিরে আসছি, আমার মাকে এত ডাকতেছি, আমার মা আমার ডাকে সাড়া দেয় না। এলাকাবাসী বলে, আবু তালহা রে, গত কিছুদিন আগে তোমার মা দুনিয়ার থেকে চলে গেল, চলে যাওয়ার সময় বারবার কান্না করছে আর বলছে, ও আমার খোকা আবু তালহা রে, তোমাকে দেখার জন্য আমার মনটা ছটফট ছটফট করতেছে। মৃত্যুর আগ মুহূর্তে তোমার মা বারবার বারবার তোমার কথা বলছে, আমরা তোমার সাথে যোগাযোগ করার জন্য অনেক চেষ্টা করেছি, তোমার লোকজন ফোন ধরে বলেছে স্যার বড় ব্যস্ত মানুষ, এখন কোনো কথাবার্তা বলতে পারবে না। আমরা বলেছিলাম আবু তালকার আম্মা মারা গেছে, খবরটাও তোমাদেরকে দেয় নাই, তোমার মা দুনিয়া থেকে চলে গেছে, তবে চলে যাওয়ার আগ মুহূর্তে আমাদেরকে একটা চিঠি লিখে গেছে আর বলে গেছে, এলাকাবাসী রে, আমার প্রাণের সন্তান যদি কোনোদিন আমার খুঁজে যদি এলাকার মধ্যে চলে আসে, তাহলে এই চিঠিটা আমার সন্তানের হাতে ধরায়া দিবা। যুবক বৃষ্টির মতো কান্না শুরু করছে, চিঠিটা খুলে হাতের মধ্যে নিছে। এই চিঠিটার শুরুর লাইনে লেখা আছে, প্রাণের সন্তান রে, অল্প বয়সের মধ্যে তুমি যখন গর্ভে চলে আসলা, তোমার বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা গেল, আমি তোমাকে অন্যের বাসায় কাজ করে করে তোমাকে লালন পালন করেছি। তুমি যখন স্কুলে গিয়েছো, তুমি আমাকে বলেছো, মাগো তোমার চোখটা কানা, তোমার এই চক্ষু দেখলে বড় ভয় লাগে, তুমি এই স্কুলের মধ্যে আসবা না। ওরে প্রাণের সন্তান, তুমি কি জানো, তুমি যেই চক্ষু দিয়ে এই দুনিয়ার আলো বাতাস দেখতেছো, যেই চক্ষু দিয়ে তুমি রঙিন স্বপ্ন দেখতেছো, যেই চক্ষু দিয়ে তুমি চাকরি বাকরি, স্ত্রী বিবি বাচ্চা নিয়ে বড় সুখে আছো, এই চক্ষুটা আমি আমার চক্ষু মা হয়ে আমার নিজের চক্ষুটা আমি তোমার চোখে লাগাই দিছিলাম, আর আমি মা অন্ধ হয়ে গেছিলাম, আর সেই চক্ষু দিয়ে তুমি আমাকে দেখে খারার উপরে তুমি আমাকে অস্বীকার করতেছো। বদদুয়া করি না, বদদুয়া করি না, বদদুয়া করি না, তবে সন্তান রে, তোমার প্রতি আমি মা সন্তুষ্টি হইতে পারলাম না। একবার জোরে সুরে বলেন না নাউজুবিল্লাহ। সন্তান, এ হলো আমাদের বাংলাদেশের সন্তানের অবস্থা। আহা বাবা, মা বাবাকে কষ্ট দিলেন তো আপনি দুনিয়া জান্নাত উভয় নষ্ট করে ফেললেন। আল্লাহ রাসূল সাহাবাদেরকে নিয়ে যাইতেছেন, হঠাৎ করে আল্লাহ রাসূল খেয়াল করে দেখছেন যে হঠাৎ করে দেখতেছেন একটা কবরের মধ্যে আযাব হচ্ছে। আপনারা দেখবেন হঠাৎ করে কবরের মধ্যে দেখবেন গরু ছাগল দৌড়াদৌড়ি করে,
কারণ তারা দেখতে পারে কবরের মধ্যে আযাব হলে গরু ছাগল এগুলো দেখে। আল্লাহর রাসূল কবরের পাশে দাঁড়ায় গেলেন, তিনি দেখলেন কবরের মধ্যে আযাব হচ্ছে। সাহাবীদেরকে বললেন, এই কবরটার মধ্যে খুব আযাব হচ্ছে, চলো আল্লাহ তাআলার কাছে দোয়া করি। সাহাবীদেরকে নিয়ে হাত তুললেন, রব্বুল আলামিন দয়া করে মায়া করে এই কবরের আযাবকে মাফ করে দেন। কবরের আযাব বন্ধ হয় না। আল্লাহর রাসূল বলে, সাহাবীরা রে, আমি বিশ্ব নবী, আমি দোয়া করলে তো দোয়া কবুল হবে, কিন্তু দোয়া কেন কবুল হয় না, ব্যাপার কি? ফেরেশতা জিবরাইল চলে আসলেন, এসে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কার জন্য দোয়া করেন? এই কবরের মধ্যে যিনি ঘুমায় আছে, মৃত্যুর আগ মুহূর্তে তার মার কোমরের মধ্যে একটা লাথি দিছিল, মা তার জন্য বদদোয়া করেছিলেন, মায়ের বদদোয়ার কারণে কবরের মধ্যে আযাব হচ্ছে। সমস্ত নবীরা যদি আইসা যদি এখন এখানে দোয়া করেন, আমার আল্লাহ তাকে মাফ করবে না। আল্লাহর রাসূল সাহাবীদেরকে পাঠিয়ে দিলেন, যাও বৃদ্ধা মহিলাকে ডেকে নিয়ে আসো। বৃদ্ধা মহিলার বাড়িতে যাওয়া হলো। আল্লাহর রাসূল আপনাকে ডাকতেছেন, এই যে কবরের মধ্যে আযাব হচ্ছে, এটা আপনার সন্তান, আপনার সন্তানের কবরের মধ্যে আযাব হচ্ছে। মাগো, আপনি কি আপনার সন্তানের উপরে রাগ করছেন নাকি? কোনো কারণে আপনি বদদোয়া দিছেন নাকি? বৃদ্ধা মহিলা বলে, মৃত্যুর আগ মুহূর্তে তার বইয়ের কথা শুনে আমার একটা লাথি দিছিল, আমি একটু মন খারাপ করছিলাম। আল্লাহ রাসূল বলে, মাগো, তোমার সন্তানের কবরের মধ্যে আযাব হচ্ছে, তুমি যদি মাফ না করো তাহলে তোমার সন্তান শান্তি পাবে না। এবার বৃদ্ধা মহিলা হাত তুলে বললেন, রব্বুল আলামিন, আমি আমার সন্তানের সমস্ত কষ্টগুলা ভুলে গেলাম। কিতাবের মধ্যে আছে, মা এই কথা বলার সঙ্গে সঙ্গে কবরের আযাব বন্ধ হয়ে গেছে। এজন্য এ ভুরুঙ্গামারীর মুসলমান, আজকে থেকেই যারাই বাবা মাকে কষ্ট দিয়েছেন, স্ত্রীর কথা শুনে, শ্বশুর বাড়ির কথা শুনে বাবা মাকে যারা কষ্ট দিয়েছেন, আজকের রাতেই এখান থেকে মাহফিলে যাওয়ার পরে যাদের আব্বা আম্মা দুনিয়ার থেকে চলে গেছে, তাদের জন্য প্রাণ খুলে দোয়া করবেন, আল্লাহ তাআলা যাতে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে। আর যাদের আব্বা আম্মা দুনিয়াতে আছে, এখান থেকে যাওয়ার পরে এই জান্নাতের বাগান থেকে এখান থেকে নিয়ত করে যান, আজকে মাহফিল থেকে যাওয়ার পরেই প্রয়োজন হলে মাকে ঘুম থেকে ডেকে তুলবেন, বাবাকে ঘুম থেকে ডেকে তুলবেন। একটা সবক শুধু এখান থেকে নিয়ে যান, কোনো কিচ্ছু দরকার নাই যে একটা সবক এখান থেকে নিয়ে গেলেন। আজকে বাবা মাকে যে যেখানে আছেন, বাবা মাকে যাওয়ার পরে যদি কেউ যদি বাবা মাকে কষ্ট দিয়ে থাকেন, আজকে গিয়েই, আজকে না পারেন কালকে ফজরের পরেই এই মাহফিলের একটা আসর, কালকে গিয়েই আব্বা আম্মাকে সামনে যেয়ে বলবেন, মাগো, আপনাকে অমুক দিন ধমক দিছিলাম, অমুক দিন আপনি আমার কথায় রাগ করছিলেন, দয়া করে আপনি আমাকে মাফ করে দেন মাগো। রাজি আছেন ইনশাআল্লাহ আপনারা সবাই? কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহ তাআলাকে দেখায় দেন। রব্বুল আলামিন, আপনি হাতগুলোকে দেখে নেন, আমাদের সকলের হাতগুলোকে কবুল করেন, বাবা মার সাথে সুন্দর ভবিষ্যৎ গড়ার তৌফিক দান করেন, সকল ভুল ত্রুটিগুলো আমাদেরকে মাফ করে দেন। সকলে বলেন আমিন।